যাক কর্মীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে সহকারী কমিশনার ভূমি মহোদয় বলেছেন যে এনটিভির 23 বছর তারা যে জনপ্রিয়তা অর্জন করেছে সেই জনপ্রিয়তা আমরাই আসলে ধরে রেখেছি। আমরা অগণিত দর্শক রয়েছি এই এনটিভি আসলে আমরা স্টুডিও লাইভ থেকেই দেখে আসতেছি। এনটিভির প্রতিটি অনুষ্ঠান খুবই চমকপ্রদ, যদিও এখানে অন্যান্য চ্যানেলের বাইরে রয়েছেন তাদের অনুষ্ঠানও ভালো, কিন্তু পাশাপাশি এনটিভির অনুষ্ঠান আসলে আমরা দেখে থাকি, উপভোগ করে থাকি। আমরা আশা করব এনটিভি আরো সততার সাথে দৃঢ়তার সাথে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদন, খেলাধুলা সবকিছু উপস্থাপন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। জুলাই বিপ্লব যেটা হয়েছে যে 2000-এর মতো বেশি মানুষ তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের বিনিময়ে আমরা নতুন ভাবে দেশটাকে পেয়েছি। গণতন্ত্রের পথে তারা এগিয়ে যাবে। এখন একটা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চায়। আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচন হতে হবে স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন। যেন কোনো নির্বাচন হওয়া যাবে না, বরং আগে যেমন কেয়ারটেকার সরকার সরকার নির্বাচন হয়েছিল, কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আমাদের দেশের 15.5 বছরের শেষিবাদ আমাদেরকে একটু অন্যভাবে নিয়ে গেছে। এই জন্য আমাদেরকে আসুন যে আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এই জুলাই সনদ তৈরি হওয়া দরকার, জাতির জীবিকা আরো স্বাধীনতা করা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। সব দল মত এবং জনগণ সবাই মিলে ঐক্য সৃষ্টি করে আগামী দিনে যে বাংলাদেশ তৈরি করার জন্য এই শহীদরা রক্ত দিয়ে গেছেন সেই বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। সকল ধর্ম মত পথের লোকদের একটা বাংলাদেশ হবে যেখানে কোনো বৈষম্য হবে না, কারো অধিকার লঙ্ঘন হবে না। আজকে এনটিভি 23 বছর পদার্পণ, আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এনটিভির 23 বছর উদযাপন উপলক্ষে নিঃসন্দেহে এনটিভির এই দীর্ঘদিনের পথ চলা যে চ্যানেলের মাধ্যমে আমরা আসলে বিভিন্ন খবর যেগুলো আসলে প্রতিনিয়ত প্রচার হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো যেগুলো আমরা আসলে জানতে পারি, এবং বাংলাদেশে অনেকগুলো টিভির মধ্যে এনটিভি একটা আসলে ব্যাপক প্রচারিত একটা টিভি এবং চ্যানেল। আমরা আশা করছি যে আগামীতে ইনশাআল্লাহ এটির আরো অনেক বড় পরিসরে এটি আসলে প্রচারিত হবে এবং আরো এটার জনপ্রিয়তাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।